তো পরের দিন এটা সকালবেলায় কিন্তু বেরিয়ে পড়ছি। দেখো আজকে যাব হচ্ছে সোনমার্গ। আর ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, প্রায় 4 দিন বাদে ভিডিও দিচ্ছি। বুঝতেই পারছো, যেটা তোমাদের সাথে বলেছিলাম যে এখানে নেটের প্রবলেম। তো বেরিয়ে পড়লাম সকাল সকাল তোমার সোনমার্গের উদ্দেশ্যে। আর তখন কিন্তু বাজে হচ্ছে সকাল 8টা। আর দেখো পাহাড়ি জায়গা, আর দেখো ওই দেখো পাহাড়ের ওপরে দেখো কত বরফ জমে আছে। তো এইখানেই কিন্তু আমরা আজকে যাব। গুলমার্গে কিন্তু বরফ যে পাইনি তা না, পেয়েছি, কিন্তু সোনমার্গেও কিন্তু গুলমার্গের থেকেও বেশি বরফ এরকমই বলেছিল গাড়ির ড্রাইভার। তো যাই হোক, সত্যি দেখে এত ভালো লাগলো, আর উনি যেটা বলেছে সেটাই কিন্তু আমরা পেয়েছি। দেখো এখন গাড়ি করে যাচ্ছি, এখনই দেখো চারিদিকে কত বরফ, আর বরফের সামনে দিয়েই দেখো আমরা যাচ্ছি। প্রায় বাড়ির সামনেগুলিতে বরফ এরকম জমে জমে রয়েছে। তো খুব ভালো লাগছিল বন্ধুরা দেখতে। আর দেখো আমি কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিওটাও কিন্তু করে নিলাম, যাতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারি। আর দেখো আমাদের গাড়ি কিন্তু চলছে, আর এরকম কিন্তু পাশে পাশেই কিন্তু বরফ দেখো কত রয়েছে। তো এত সৌন্দর্য লাগছিল না, তোমাদের কি বলবো। সত্যি যে কাশ্মীরে যে এসেছি, মানে ভাবছি স্বপ্ন নাকি সত্যি, জানি না। তো এত ভালো লাগছে দেখতে যে সোনমার্গে যে এতটা বরফ পাবো আমরা বুঝতে পারিনি। আর ভীষণ কিন্তু গরম। আমরা ঠান্ডার দেশে হিসাব অনুযায়ী কাশ্মীর আমরা জানি যে ঠান্ডার দেশ, কিন্তু একদমই না, ভীষণ গরম লাগছে। দেখো আমি কিন্তু একটা পাতলা কিন্তু একটা টপ পরে আছি, আর হালকা একটা জ্যাকেট নিয়েছি। তো তাতেও কিন্তু জ্যাকেটটা কিন্তু পরেছিলাম, পরে খুলে ফেলেছিলাম, ভীষণ গরম লাগছিল। আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু এরকম বরফের মধ্যে দেখো ও তোমার বসে দেখো এরকম ওই দাদাটা দেখো ওরকম ওকে একটা গাড়ি না, ঠিক ওটা কি বলতে পারবো না, ওটার মধ্যে বসিয়ে কিন্তু দেখো বরফের মধ্যেই দেখো ওকে নিয়ে নিয়ে এরকম টেনে টেনে চলছে। আর ওকে এমনি প্রথমে বলেছিল যে এমনি ঘোরাবো, কিন্তু পরে বললো যে 200 টাকা দিন, আমি অনেকটা ওকে ঘোরাবো। তো আমি কিন্তু ঘোরাতে চাইছিলাম না। তো যাই হোক, বারবার বলাতে ছেলেও দেখলাম একটু আনন্দও পাচ্ছিল। তো ছেলেকে একটু বসিয়ে দিয়েছি, আর দেখো উনি কিন্তু এরকম টেনে টেনে ঘোরাচ্ছে। আর এখানে তো এদের এইটাই ইনকাম। আর এখানে কিন্তু কিছু রিলসও করেছি, সেই রিলসগুলি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ওটা আমার এফবিতে আছে। তো এফবিতে আছে বলে আর ইউটিউবে সেটা শেয়ার করতে পারলাম না। তারপরে কিন্তু সোনমার্গে কিছু ছবিও তুলেছি, সেগুলোও শেয়ার করছি। এটা হচ্ছে পরের দিনকার। আর দেখো পড়ছে বৃষ্টি, সকালবেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে। আর তোমার আজকে বেরাবো হচ্ছে তোমার টিউলিপ গার্ডেন দেখতে। আর এদিকে সকালের ওয়েদার দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ঘরের অবস্থা কিন্তু দেখতেই পাচ্ছ, চারিদিকে জামা কাপড় এলোমেলো। ঘরে যেরকম ভাবে গুছিয়ে রাখতে পারি, কিন্তু কোথাও ঘুরতে গেলে কিন্তু এরকম রুম দেখো এরকম হয়ে থাকে। তো দেখতে ভালো লাগছিল না, তাও কিন্তু তোমাদের দেখালাম। তো বেরিয়ে গেলাম টিউলিপ দেখতে। আর টিউলিপ দেখতে কিন্তু যখন বেরিয়েছি আকাশের অবস্থা প্রচুর খারাপ। এটা হচ্ছে পরের দিনকা, মানে যেদিন আমরা সোনমার্গ গেছিলাম সোনমার্গের পরের দিনকাই কিন্তু আমরা টিউলিপ দেখতে বেরিয়েছি। আর দুটো করেই তোমাদের বললাম ব্লগ দিতে হচ্ছে নেটের প্রবলেমের জন্যে। তো দেখো বেরিয়ে পড়ছি, এখনো কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আর দেখো ঢুকেও পড়লাম হচ্ছে টিউলিপ গার্ডেনে। টিউলিপ গার্ডেন প্রথমেই দেখো এখান থেকে একদম সোজা ঢুকছি, আর এরকম বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, আর সবাই কিন্তু অনেক লোকজন ভেতরে। তো প্রথমে ভাবছিলাম যে হয়তো বৃষ্টির জন্যে হয়তো লোকজন কম হবে, কিন্তু তারপরে ভেতরে ঢুকে দেখছি অজস্র লোক। তারা কিন্তু ওরকম বৃষ্টিতে ভিজে ভিজেই দেখছে। তো যাই হোক, কোথাও জানো তো বন্ধুরা একটু দাঁড়ানোর যে একটু ছাউনির মতন থাকবে যে সেখানে গিয়ে দাঁড়াবো, একদম সেরকম কোনো পজিশনই নেই। যাই হোক দেখো টিকিট কেটে কিন্তু ঢুকতে হয়েছে এখানে। আমরা কিন্তু সবাই দেখো টিকিট কেটেই কিন্তু দেখো ঢুকছি, আর এক একটা টিকিটের মূল্য হচ্ছে 75 টাকা করে। তো দেখো সবাই মিলে কিন্তু টিকিট কেটেই কিন্তু এই টিউলিপ গার্ডেনে ঢুকতে হয়েছে। তো আপেল দেখতে পাইনি, তো কি হয়েছে, টিউলিপ ফুল কিন্তু দেখতে পেয়েছি। আর আপেল যদি দেখতে পাও তো টিউলিপ পাবে না, আর টিউলিপ দেখতে পেলে কিন্তু আপেল পাবে না। তো আমার ভীষণ ইচ্ছা ছিল, তোমাদের তো এর আগেই বলেছি যে কাশ্মীরে যাব আপেল দেখতে পারবো না তা কি কখনো হয়। কিন্তু আপেলের তো এটা সিজন না, তো সেই কারণে দেখো টিউলিপ ফুলই কিন্তু আমার মনটাকে পুরো ভরিয়ে দিয়েছে। শুধু দেখো গার্ডেনটা, তোমাদেরও ভালো লাগবে। তোমরা যারা যারা যাওনি তারা শুধু দেখো কতটা সুন্দর, কত রকমের যে নানা রকম
টিউলিপ ফুল হয় মানে এই প্রথম দেখলাম। আর টিউলিপ ফুল সত্যি বলতে আমি কোনোদিনও দেখিও নি, তো কাশ্মীরে এসেই কিন্তু আমি প্রথম টিউলিপ ফুল দেখলাম। তো টিউলিপ ফুল অনেকটা দেখতে জানো তো গোলাপ ফুলের মতন, আর এত সুন্দর সুন্দর কালার, আর কত যে রকমের যে কালার, তোমাদের সে কালার আমি বলতে পারবো না, মানে অজস্র কালার, লাল, হলুদ, গোলাপি, তারপরে হচ্ছে তোমার ভায়োলেট কালার, সাদা, তো এত এত কালার, মানে কত কালার তোমাদের বলবো। দেখো কত রকমের সুন্দর সুন্দর কালার, আর কি সুন্দর সাজানো। এই সিজনে কিন্তু টিউলিপ ফুলই এরকম দেখা যায়। এর আগে যারা এসেছিল তারা কিন্তু আপেল দেখতে পেয়েছে, এই টিউলিপ ফুল কিন্তু দেখতে পায়নি। তখন কিন্তু টিউলিপ ফুলগুলি ছিল একদম কুঁড়ি, মানে ফুল হয়নি। আর এই সময় আবার দেখো টিউলিপ ফুলগুলি, আমরা যে সময় এসেছি টিউলিপ ফুলগুলি দেখো কতটা সুন্দর। আর আপেল তোমার দেখতে পাইনি, আপেলে তো তোমাদের দেখালাম, ফুল দেখালাম। তো যাই হোক, টিউলিপ ফুল কিন্তু আমাদের মন ভরিয়ে দিয়েছে, আর তোমাদের সঙ্গেও কিন্তু শেয়ার করে নিলাম। আর এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, তো প্লিজ তোমাদেরকে বলছি, যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো প্রতিদিনের মতনই বলছি, তো ভালোবেসে আমাকে আমার পাশে থেকো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যেসব বন্ধুরা করে রাখছো তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমি বাড়ি ফিরেই কিন্তু তোমাদের প্রতিনিয়ত আবার ভিডিও দেখব, তোমরা এইটুখানি আমার উপর বিশ্বাস রাখতে পারো। তো ওখানে শুধু একমাত্র প্রবলেম চলছিল মানে নেটের, তো তোমাদের সবার ভিডিও আমি দেখতে পাচ্ছিলাম না। তো আমি বাড়ি ফিরলেই কিন্তু প্রতিনিয়ত তোমাদের ভিডিও যেমন দেখতাম সেরকম দেখব, এই বিশ্বাসটা তোমরা কিন্তু রাখতে পারো। আর দেখো কত সুন্দর লাগছে। তো এখনও কিন্তু বেশ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা ঘুরেছি, সমস্ত কিন্তু মজা নিয়েছি। এদিকে দেখো সেলফিও তুলে নিয়েছি। দেখো এখানেও তোমাদের দাদাভাই আছে, ছেলে রয়েছে। আর এই দেখো আমাকে কেমন লাগছে জানিও। তো সেলফি তুলতে কিন্তু আরও ভালো লাগছিলো। এখানেও কিন্তু রিলস করছিল, তো আমি আর করিনি। আর দেখো তোমাদের দাদাভাইয়ের কিন্তু ছবি তুলেছি। তোমার দাদাভাই তো একদমই ছবি তুলতে ভালোই বাসে না, তো যাই হোক জোর জবরদস্তি করে একটু ছবি তুলিয়েছি। আর এদিকে দেখো কত সুন্দর লাগছে, শুধু দেখো পুরো টিউলিপ ফুলে মানে ভর্তি হয়ে রয়েছে। তো এখানে ছবি যদি না তুলতাম তাহলে কিন্তু কাশ্মীর যাওয়াটাই বৃথা হয়ে যেত। এত সুন্দর জায়গায় এসেছি, আর ভালো ভালো ছবি তুলবো না তা কি কখনো হয়? তো ছবি কিন্তু বেশ অনেকগুলি তুলেছি, আর ভিডিও করেছি তোমাদের দেখানোর জন্যে। তো কেমন লাগলো জানিও। তো দেখো কত রকমের, পুরো একদম তোমার গার্ডেনটা যে এতটা বড়, মানে তোমাদের কি বলবো, পুরোটা ঘুরে দেখাতে পারিনি, কারণ সেই সময় কিন্তু একটু জোরে জোরে বৃষ্টি নেমে গেছিলো। তো সেই কারণে আমাদের আবার তাড়াতাড়ি উঠে পড়তে হয়েছিল গাড়িতে। তো যেইটুখানি আমরা দেখেছি সেইটুখানিতেই কিন্তু আমাদের মন ভরে গেছে, কারণ দেখতেই পাচ্ছ কত রকমের টিউলিপ ফুল শুধু তোমাদের দেখালাম। তো এরপরে কিন্তু পরের দিনকাই তোমার চলে যাব আবার কাটরা, সেই কাটরার ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকের মতন কিন্তু এখানেই টাটা, আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। তো চলো দেখো, এটা কিন্তু আর এক ধরনের দেখো টিউলিপ, এটা পুরো ভায়োলেট কালার, আর ওদিকে হচ্ছে রেড কালার, তার পাশে আছে হচ্ছে পিঙ্ক কালার। তো চলো টাটা, সবাই ভালো থেকো।